শুভ নববর্ষ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার সুন্দর হোক, শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের স্কুলে প্রোগ্রাম ছিল, যেহেতু শুভ নববর্ষ এর জন্য। তো ওকে আমি শাড়ি পরায় নিয়ে গেছিলাম। স্কুলে আর্ট হয়েছে, তারপর হচ্ছে কিছু গিফট দিছে। আর নামিরা তো খুবই খুশি। নামিরা পোজ দিতেছে বিভিন্নভাবে, একটু একটু করে ডান্স করতেছে। এটা হচ্ছে স্কুলের ভিতরে। আর ওকে বলতেছি যে তুমি একটু হেঁটে আসো, মানে শাড়ি পরে হাঁটতে পারতেছিল না, এরকম করে হাঁটতেছে দেখেন। ও খুব খুশি। আর আমিও খানিকক্ষণ সময় স্কুলে দাঁড়াইছিলাম সকালের দিকে। আমি এখানে একটা সিঙ্গারা আর এক কাপ চা খেলাম। সাথে আর একটা ফ্রেন্ড আছে আমার, ওর ছেলে হচ্ছে নামিরার সাথে একই সাথে লেখাপড়া করে। এরপর হচ্ছে বাসায় চলে আসছি। বাসায় এসে আমি আজকে যা যা রান্না করব তা কেটে বেছে রেডি করার জন্য প্রস্তুত নিতেছি। এখানে ইলিশ মাছ, শুকনা মরিচ আর হচ্ছে লাউ শাক, বাঙালি বলে কথা। আর নববর্ষ, কিছু না কিছু না করলে তো ভালো লাগবে না। এর জন্য একটা ইলিশ মাছ বের করে, আমরা যেহেতু দুজন মানুষ, একটা ইলিশ মাছ ভাজা করলাম। একটু লাউ শাক সুন্দর করে কেটে বেছে নিছি, একেবারে টাটকা লাউ শাক। স্কুল থেকে আসার সময় এই শাকগুলো তুলে নিয়ে আসছি আমি। খুব ভালো করে ধুয়ে নিতেছি, কারণ শাকের মধ্যে অনেক ধুলাবালি থাকে রাস্তার সাইডে তো। আর হচ্ছে এখানে আমি ইলিশ মাছ ভাজা করার জন্য সরিষার তেল দিয়ে দিতেছি। সরিষার তেলে ইলিশ মাছটা ভাজা করলে ভালো লাগে। আমাদের ওমানে প্রাণের সরিষার তেল পাওয়া যায়। এদিকে হচ্ছে শাক ভাজা করব, তার জন্য সব কিছু দিয়ে দিলাম। এপাশে শাক হচ্ছে আর ও পাশে হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছে। একটু তাড়াতাড়ি করতেছিলাম, নামির একেবারে স্কুলে আনতে যাব। এই যে মাছটা ভালোই ছিল, ফ্রোজেন যদিও, কিন্তু তারপরেও ভালো ছিল, ছোটোখাটোর মধ্যে ভালোই ছিল। আমরা দুজন মানুষের হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে শাকটা প্রায় হয়ে গেছে, একদম সবুজ কালার। আর মাছটা ভালো ছিল, মাছটা একেবারে তরতাজাই ছিল। বিদেশে এইগুলাই এরকমই ফ্রোজেন জিনিসই খেতে হবে সবারই, কম বেশি সবারই। আমিও তার ব্যতিক্রম না। এরপর হচ্ছে আমি একটু মরিচ ভাজা করে নিতেছি। মানে বাঙালিরা যেভাবে পান্তা ভাত খায়, ওইগুলো আমি রেডি করতেছি। মরিচটা সুন্দর করে ভেজে নিছি। এরপরে হচ্ছে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ইলিশ মাছের উপর দিয়ে দিয়ে দিব। তার জন্য আমি ঘরে থেকে থেকে আসলে একা একাই এনজয় করার চেষ্টা করি। যখন যে প্রোগ্রাম আসে একা একাই এনজয় করি, যে তাতে কি আছে, সবসময় যে বাইরে যেতে হবে এমন তো কোনো কথা নাই, ভালো লাগে। এরপর হচ্ছে মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে শুধু খাবারের পালা। পায়েসের আব্বুর জন্য অপেক্ষা করতেছি। ভালো থাকবেন।